ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবিতে চলা কর্মসূচিতে দেশের কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় অচল অবস্থা দেখা দিয়েছে। ইন্টার্নরা কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। আমরা যেখানে ৬ বছর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতেছি, ওরা সেখানে ৬ মাস আদৌ পড়াশোনা করে কিনা জানি না, ওরা নামের পাশে ডাক্তার লাগাতে যাচ্ছে, যেখানে সেখানে চেম্বার বসায় দিচ্ছে, রোগীদেরকে ঠকাচ্ছে। আমাদের অ্যান্টিবায়োটিক যে মেডিসিনগুলো, অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো, এই ড্রাগগুলো আপডেট থাকতে হবে এবং এটা ডাক্তার এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া এটা বাকি অন্য কেউ এটা লেখার কোনো যোগ্যতা রাখে না। কমপ্লিট শাটডাউনে চলে যাব, যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততদিন আমাদের কমপ্লিট শাটডাউন থাকবে। এখানে আমাদের মেডিকেল কলেজ, হাসপাতাল সবকিছুতে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা এবং এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কি কি দাবি ইন্টার্ন চিকিৎসকদের, কি বলছেন তারা জানাবেন? গত দুদিন আগে থেকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক সহ যারা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ৫ দফা দাবিতে তাদের যে কর্মবিরতি সেটি তারা পালন করছেন। তাদের কর্মবিরতির মধ্যে যে দাবি ছিল সেই দাবির মধ্যে সবথেকে যে বড় দাবি সেটি হচ্ছে যে বিভিন্ন সময় ডিপ্লোমাধারী কিছু মানুষ ডিএমএফ LMF করে যারা চিকিৎসক পরিচয় দেয় তারা যেন চিকিৎসক পরিচয় দিতে না পারে এবং তাদের বিরুদ্ধে বিএমডিসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং সারা দেশে বিভিন্ন জায়গায় যেসব ভুয়া চিকিৎসকরা রয়েছেন যারা বিভিন্ন ডিগ্রি নামিয়ে বা নামধারী কিছু প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে যারা MBBS পাস না করে ডিগ্রি ব্যবহার করছেন, ডাক্তার ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পাশাপাশি স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বন্ধ এবং সারা দেশে যেসব হাসপাতাল রয়েছে হাসপাতালগুলিতে শূন্য পদে যেসব চিকিৎসক এখনো দেওয়া হয়নি এবং খালি জায়গায় যেসব হাসপাতালগুলিতে চিকিৎসক সংকট রয়েছে সেসব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক দেওয়া সহ ৫ দফা দাবিতে কিন্তু কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে করে কিন্তু চমেক হাসপাতালে আমরা যদি দেখেছি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, কারণ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকরা যেভাবে সাধারণ রোগীদেরকে সেবা দিয়ে থাকেন সেটি থেকে তারা বিরত থেকেছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলে তারা যেটা বলছেন তারা গত কয়েক বছর ধরে তাদের যে দাবি সেটি তারা দিয়ে আসছেন যে বিভিন্ন সময় ইন্টার্ন চিকিৎসকরা যে দাবি দিয়ে আসছে যারা MBBS পাস না করে বিএমডিসির রেজিস্ট্রেশন বিহীন কিন্তু যারা চিকিৎসা ব্যবহার করেন এতে করে সাধারণ মানুষ কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন এবং বিভিন্নভাবে অসুস্থ থেকে শুরু করে পঙ্গুত্ব বরণ করছেন, আবার অনেক সময় অপচিকিৎসার কারণে কিন্তু সাধারণ মানুষ মৃত্যুবরণ করছেন। এগুলি বন্ধের দাবিতে কিন্তু যারা অপচিকিৎসায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইন্টার্ন চিকিৎসকরা সহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বারবার আন্দোলন করে আসেন। আন্দোলনের কোনো গতি না হওয়ার কারণে তারা গত 2 দিন আগে থেকে এতে করে তারা হাসপাতালের প্রাঙ্গণ থেকে শুরু করে তারা হাসপাতালে যেভাবে তাদের চিকিৎসা কার্যক্রম সেটি বন্ধ রেখেছে এবং তাদের পরীক্ষা থেকে শুরু ক্লাস সবকিছু বর্জন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে ছিল আমাদের কাছে রয়েছে। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম।